অনেক কাল আগের কথা। এক বনে সব পাখিরা একত্রে মিলেমিশে বাস করত। খুবই আনন্দের সাথেই তার দিন কাটত। একদিন টিয়া ও টুনটুনি দম্পতি মিলে গল্প করছিল। আমাদের এই বন অন্যান্য বন থেকে অনেক সুন্দর। সুন্দর তো বটেই, কিন্তু আমার যেটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হলো এই বনে সবাই মিলেমিশে থাকে। কেন রে, তোর কি কাকের কথা মনে নেই? এর আগে কাক কতবার বনের মধ্যে সবার সাথে ঝামেলা লাগানোর চেষ্টা করেছিল। ভালোর মধ্যে খারাপ কেউ না থাকলে ভালোর মর্ম কেউ বুঝতে পারে টিয়া। সে তুমি ঠিকই বলেছ টুনটুনি বর। পৃথিবীতে ভালো খারাপ দুটোরই প্রয়োজন রয়েছে, নয়তো পৃথিবীতে সামঞ্জস্য ঠিক থাকতো না। একটা কথা কি জানো টুনটুনিরা, তোমরা অনেক ছোট হলেও তোমাদের বুদ্ধি কিন্তু অনেক বেশি। না গো, এমন কিছুই না। এদিকে পাখিরা আলোচনা করতে থাকে নিজেদের মধ্যে। অন্যদিকে মহারাজ, পাশের বন থেকে একটা চিঠি এসেছে। আমাদের বনে ঘুরতে আসছে অতিথি পাখি। সে কি, চিঠি কখন এলো? এই মিনিট 5 আগে। কবে অতিথি পাখি আসছে এই বন ভ্রমণের জন্য? তারিখ উল্লেখ আছে কি চিঠিতে? জি মহারাজ, চিঠিতে বলা আছে অতিথি পাখি পরশুদিন এই বন ভ্রমণের জন্য রওনা হবেন। হুট করে তো মহা জ্বালায় পড়ে গেলাম। বনকে সুন্দর করে সাজাতে হবে, অতিথিকে পুরো বন ঘুরে দেখাতে হবে। মহা ঝামেলা তো। ঝামেলা তো অবশ্যই মহারাজ, কিন্তু আমাদের বনে কোনো অতিথি ঘুরতে আসবে আর আমরা তার আপ্যায়ন করব না, সেটি কি হয়? এটা কখনোই হয় না, কখনো সম্ভব না। আমাদের পুরো বনের সবাইকে একসাথে কাজ শুরু করতে হবে। পুরো বনে মাইকিং করে সবাইকে জানিয়ে দাও অতিথির আসার কথা। কিন্তু মহারাজ, আমি ভাবছিলাম। আবার কি ভাবছিলে তুমি? তাড়াতাড়ি বলে ফেলো তো বাপু। অতিথিকে আপ্যায়ন করার জন্য একটা ফুলের তোড়া তো প্রয়োজন। মন্দ কিছু বলনি কিন্তু সেনাপতি। এখন ফুল কার কাছে পাওয়া যায় বলো তো? সে আপনি ভাববেন না মহারাজ, আমি কোনো একটা ব্যবস্থা ঠিক করে নেব। এই তো সেনাপতির মতো কথা। আচ্ছা, তুমি দ্রুত যাও আর সবাইকে জানিয়ে দাও। আজ্ঞে মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর সেনাপতি ঈগল একটা মাইক হাতে করে পুরো বনে মাইকিং করতে শুরু করলো। শোনো শোনো শোনো, পুরো বনের পাখিরা কান খাড়া করিয়ে শোনো। এই বনে পরশুদিন পাশের বন থেকে ভ্রমণে আসছে অতিথি পাখি। পুরো বনকে পরিষ্কার ও সুন্দর করে সাজানোর জন্য মহারাজের আদেশ রয়েছে। অতিথিকে আপ্যায়ন করার জন্য প্রথমে ফুলের শুভেচ্ছা জানানো হবে। কোনো পাখির যদি খুব সুন্দর ফুলের বাগান থেকে থাকে, সেখান থেকে একগুচ্ছ ফুল রাজ দরবারে নিয়ে হাজির হওয়ার জন্য অনুরোধ করা হলো। শোনো শোনো শোনো। বারবার পুরো বনে সেনাপতি ঈগল একই কথাগুলো মাইকিং করে যাচ্ছে। সেনাপতি ঈগলের এই কথাগুলো একসাথে গল্প করতে থাকা টুনটুনি দম্পতি ও টিয়া শুনে ফেলে। কিছুদিন বাদেই বনে কি সব কাণ্ড হয়। কেন গো, হঠাৎ এমন কথা বললে? সেনাপতি ঈগল মাইকিং করছে, শুনতে পাচ্ছ না টুনটুনি বউ? হ্যাঁ, শুনতে পাচ্ছি তো। এ তো আনন্দের খবর। অন্য একটা বন থেকে আমাদের বনের সৌন্দর্য দেখার জন্য অতিথি পাখি ভ্রমণের জন্য আসছে। এটা কি আমাদের জন্য কম সম্মানের? এভাবে ভেবে দেখিনি তো। আমি আসলে ভাবছিলাম আমাদের আবার সবাইকে রাজ দরবারে একসাথে জড়ো হয়ে অন্য বনের একজনকে অভিবাদন জানাতে হবে। প্যারাদায়ক না ব্যাপারটা?
আচ্ছা, তোমরা চুপ করো এখন। সেনাপতি ঈগল যে ফুলের কথা বললো, সেটা কি তোমরা খেয়াল করেছো? হ্যাঁ টুনটুনি বউ, তোমাদের জন্য তো ভালোই সুযোগ আসলো। আবার তোমরা তো রাজদরবারে তোমাদের গোলাপ ফুলের বাগান থেকে গোলাপ ফুল নিয়ে যেতে পারো। সেই কথাই ভাবছি আমিও। টুনটুনি বর, তুমি কি বলো? হ্যাঁ হ্যাঁ, সেটা তো করাই যায়। চলো তাহলে আমরা আমাদের বাগানটা একটু দেখে আসি।